ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। हरे कृष्ण। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তার মধ্যে আজকের এই আলোচনার বিষয়টি রয়েছে পরমা একাদশী। 2026 সালের এই ব্রতটি পালন করতে হবে আপনাদের 11 জুন বৃহস্পতিবার। কেন এবং কিভাবে পালন করবেন, পরমা একাদশীর ব্রতকথা ও নিয়মাবলী কী রয়েছে। সকল বন্ধুরা, হিন্দু ধর্মের একাদশীর ব্রতের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই একাদশীগুলির মধ্যে অন্যতম একটি বিরল এবং অত্যন্ত পুণ্যদায়ী একাদশী হলো এই পরমা একাদশী। এই একাদশী সাধারণত প্রতি বছর আসে না, এটি আসে অধিক মাস বা মল মাসে। তাই এর মাহাত্ম্য অন্যান্য একাদশীর চেয়ে বহুগুণ বেশি রয়েছে। বিশেষ করে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী সম্পর্কে কী বলেছেন, এবং সবশেষে জানাবো এই একাদশী পালনের সঠিক নিয়মাবলী। এবং আপনারা যারা ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে এড়িয়ে চলবেন, যেটি আপনাদেরকে ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করতে হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত সুবিধা এবং অত্যন্ত পুণ্যদায়ী হতে চলেছে এই ভিডিওটি। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভালোবাসা দিয়ে অবশ্যই হরে কৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে মল মাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে পরমা একাদশী বলা হয়। এই মাসটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। যেহেতু এই একাদশী 3 বছর অন্তর অন্তর পুরুষোত্তম মাসে আসে, তাই এই দিনে যে ব্যক্তি উপবাস থেকে ভক্তি ভরে ভগবানের আরাধনা করেন তিনি তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এই একাদশী পরমা অর্থাৎ সর্বোচ্চ সিদ্ধি প্রদান করে। যারা জীবনের চরম আর্থিক কষ্টে ভুগছেন, জীবনে কোনো কিছুতেই উন্নতি করতে পারছেন না, তাদের জন্য এই পরমা একাদশী এক মহা আশীর্বাদ স্বরূপ। পুরাণে বলা হয়েছে এই ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য লাভ হয় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। তো অবশ্যই এরপর আপনারা শ্রবণ করুন পরমা একাদশী কিভাবে পালন করবেন 11 জুন বৃহস্পতিবার। প্রথমত অবশ্যই মনে রাখবেন দশমীর দিন সূর্যাস্তের পর থেকে অন্নগ্রহণ বন্ধ করতে হয়। একাদশীর দিন ভোরে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান করে পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান শ্রী বিষ্ণুর সামনে হাত জড়ো করে এই ব্রতের সংকল্প করতে হবে। পুজো বিধি: বাড়ির ঠাকুরঘরে একটি পিঁড়ির ওপর হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। এরপর চন্দন, ফুল, ধূপ, দীপ, ফল ও মিষ্টি দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন। ভগবান বিষ্ণুর পুজোয় অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। তুলসী পাতা ছাড়া ভগবান ভোগ গ্রহণ করেন না। উপবাসের নিয়ম: পরমা একাদশীতে নির্জলা উপবাস করে সবচেয়ে পূর্ণ ফলদায়ক পাওয়া যায়। তবে যদি আপনারা শারীরিক কোনো সমস্যা থাকে তবে আপনি ফল, দুধ এবং জল পান করে উপবাস করতে পারেন। মনে রাখবেন একাদশী চলমান আপনারা কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন না, অর্থাৎ এইসব খাদ্যশস্য গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 4 নম্বর, রাত্রি জাগরণ। একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রাত জাগরণ করা। রাতে না ঘুমিয়ে শ্রী বিষ্ণুর নাম জপ, গীতা পাঠ বা বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত মঙ্গলের কাজ। যেহেতু এটি মলমাস একাদশী, তাই এই দিনে ব্রাহ্মণ বা অভাবী মানুষকে অন্ন, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী অর্থ দান করলে অসীম পুণ্য লাভ করা যায়। পরের দিন অর্থাৎ 12 জুন শুক্রবার এই একাদশীর পারণের সময় রয়েছে সকাল 4:51 থেকে 9:21 মধ্যে। আপনাদেরকে এই নির্দিষ্ট সময়ে ব্রতের পালন করতে হবে। দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় ভগবানের পুজো করবেন। এরপর সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়, যে সময় আপনাদের পালনের সময় তুলে ধরলাম, সেই সময়ের মধ্যে ভগবানের প্রসাদ বা অন্ন গ্রহণ করে ব্রতভঙ্গ বা পালন করবেন। পালন করার আগে যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণকে কিছু দান করবেন। বন্ধুরা, এই ছিল পরমা একাদশীর পালনের সম্পূর্ণ নিয়ম ও মাহাত্ম্য। আপনারা যারা জীবনে সুখ, শান্তি, শ্রীহরির বিষ্ণু আশীর্বাদ চান তারা অবশ্যই 2026 সালের 11 জুন বৃহস্পতিবার এই বিশেষ দিনে পরমা একাদশীর ব্রত
অবশ্যই পালন করুন। আর বিশেষ যে সর্বশ্রেষ্ঠ কাজ বা এই ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে এই পরমা একাদশীর দিন করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। পরমা একাদশীর দিন কোন কোন জিনিস দান করা উচিত নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক অংশ, তাই অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, তা অবশ্যই আপনারা শ্রবণ করুন। বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম পরমা একাদশীর অলৌকিক মাহাত্ম্য, এই দিনে দান ধ্যান করার মহাপুরস্কারের সম্পর্কে। শাস্ত্রে বলে এই পবিত্র দিনে দান করলে অন্য যে কোনো দানের চেয়ে 1000 গুণ বেশি পুণ্য লাভ হয়। কিন্তু এখানে আমরা মস্ত বড় ভুল জায়গা রয়েছে। অনেকেই মনে করেন দান করা মানেই পুণ্য, তাই যা খুশি দান করে দেওয়া যায়। শাস্ত্র মতে একাদশীর দিন, বিশেষ করে এই পরম পবিত্র পরমা একাদশীর দিন এমন কিছু জিনিস নির্দিষ্ট রয়েছে যা দান করলে পুণ্যের বদলে জীবনে অসংখ্য পাপ ধেয়ে আসে, ঘর থেকে মা লক্ষ্মী বিদায় নেন এবং জীবনে চরম দরিদ্র নেমে আসে। তাই অবশ্যই আজ আমরা জানবো এই পরমা একাদশীর দিন কোন কোন জিনিস দান করা আপনার জীবনে ভুল হতে পারে, অর্থাৎ ভুলেও কাউকে দান করা উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে এই পরমা একাদশীর দিন অন্ন বা খাদ্যশস্য দান করা সবচেয়ে বড় নিষেধ। সাধারণ দিনে অন্নদানকে মহাদান বলা হয়, কিন্তু এই একাদশীর দিন এটি সম্পূর্ণরূপে উল্টো ফল দেয়। বলা হয়েছে যে শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন সমস্ত পাপ এসে অন্ন বা খাদ্যশস্যের মধ্যে আশ্রয় নেই। তাই আপনি যদি এই দিনে কাউকে চাল বা আটা দান করেন, তবে আপনি পরোক্ষভাবে তাকে পাপে সহযোগী করছেন। এমনকি আপনি যার হাতে দিয়ে এই শস্য দান করছেন তার সংসারে পাপের ভাগ আপনার ঘাড়ে এসে পড়বে। তাই একাদশীর দিনে ভুলেও চাল, গম, খাদ্যশস্য দান করবেন না। যদি দান করতে হয় তবে দ্বাদশীর দিন পালন করার পর চাল ডাল দান করতে পারেন। দ্বিতীয়, যেহেতু পরমা একাদশী সম্পূর্ণভাবে ভগবান শ্রী হরির বিষ্ণুর চরণে উৎসর্গকৃত একটি সাত্ত্বিক ব্রত, তাই এই দিনে ভুলেও কাউকে পেঁয়াজ, রসুন, মশলা বা যে কোনো প্রকার তামসিক খাদ্য সামগ্রী দান করবেন না। এমনকি কোনো ভিক্ষুক বা অভাবী মানুষ যদি আপনার দুয়ারে আসে তাকেও এই জিনিস দেবেন না। এতে আপনার পুণ্য নষ্ট হয় এবং গৃহে সাত্ত্বিক পরিবেশ কুলসিত হয়। তৃতীয়, বাসি খাবার। অনেকে একটা খারাপ অভ্যাস থাকে, একাদশী উপবাসের চক্করে ঘরের আগের দিনে বেঁচে যাওয়া বাসি খাবার কাজের লোক বা অন্য কাউকে দান করেন। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, দান সবসময় হতে হবে তাজা, পবিত্র ও শ্রাদ্ধপূর্ণ। পরমা একাদশীর দিন কাউকে বাসি বা নষ্ট হয়ে যাওয়া খাবার দান করলে ভগবান বিষ্ণুর চরম রুষ্ট হন। এর ফলে সংসারের রাহু ও কেতুর কুপ্রভাব বাড়ে এবং গৃহের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। চতুর্থ রয়েছে, শাস্ত্রে এই মল মাসের একাদশীতে বস্ত্রদান করার বিশেষ মহিমা বলা হয়েছে। কিন্তু বস্ত্রদানের অর্থ এই নয় যে আপনার ঘরের পড়ে থাকা নোংরা বা ছেঁড়া বা তালি মারা পুরনো কাপড় আপনি কাউকে দিয়ে দিবেন। একাদশীর দিন কাউকে অপছন্দের মতো বা বাতিল হয়ে যাওয়া নোংরা কাপড় দিলে তা দান হিসেবে গণ্য হয় না, বরং তা গ্রহের দোষের সৃষ্টি করে। দান করতে হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বা ব্যবহারযোগ্য অথবা নতুন বস্ত্র দান করুন, যা পেয়ে অন্য কারোর মনে আনন্দিত হবে। কালো রঙের কোনো বস্তু, কালো রঙকে সনাতন ধর্মের শুভ সাধারণত বর্জন করতে হয়। পরমা একাদশী যেহেতু সৌভাগ্য ও সমৃদ্ধির ব্রত, তাই এই দিনে কাউকে কালো রঙের কাপড়, কালো রঙের তিল বা কালো রঙের কোনো উপহার সামগ্রী দান করবেন না। কালো রঙের জিনিস দান করলে রাহু শনির ক্ষতিকর প্রভাব আপনার রাশির উপর পড়তে পারে। তাহলে বন্ধুরা, দান করার আগে অবশ্যই নিয়মগুলো মাথায় রাখবেন। দান সবসময় করবেন না পরিষ্কার মনে, সাত্ত্বিক জিনিস এবং শ্রদ্ধার সাথে। তাহলে পরমা একাদশীর পূর্ণ ফল আপনার এবং আপনার পরিবারের ওপরে বর্ষিত হবে। আশা করি অবশ্যই এই তথ্যটি আপনাদের কাজে আসবে। আর অবশ্যই মনে রাখবেন, এই পরমা একাদশী 3 বছর পর পর এই একাদশীর ব্রতটি পালন হয়। তাহলে কেন এই একাদশী এত বিশেষ? শাস্ত্র অনুসারে নামের মধ্যে লুকিয়ে আছে পরম রহস্য। অর্থাৎ পরমা শব্দের অর্থ হলো যা সর্বোচ্চ, যা পরম সিদ্ধি প্রদান করে এবং যা সব কিছুর ঊর্ধ্বে। এই একাদশী ব্রত পালন করলে মানুষের ইহলোকে সমস্ত জাগতিক সুখ ঐশ্বর্য লাভ করে এবং পরলোকে পরম গতি অর্থাৎ মোক্ষ লাভ করে। এই কারণে এর নাম পরমা। পুরাণে স্পষ্ট বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অজান্তে বা পূর্বজন্মের কর্মফলে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটান, ঋণের জালে জড়িয়ে পড়েন কিংবা কঠোর পরিশ্রম করেও ভাগ্যের সমর্থ না পান, তবে তার জন্য এই পরমা একাদশী হলো একটি মহী ঔষধ।
এই একটি মাত্র নিষ্ঠা ভরে পালন করলে মানুষের জীবন থেকে দুর্ভাগ্য চিরতরের বিদায় নেই এবং কুবেরের মতো ধন সম্পদ প্রাপ্তির যোগ্য তৈরি হয়। মহাপাপ থেকে মুক্ত। মানুষের জীবনে জানা অজানা বহু পাপ কর্ম হয়ে থাকে। শাস্ত্রে বলে পরমা একাদশী উপবাস ও শ্রীহরির বিষ্ণুর আরাধনা করলে সোনা চুরি, ব্রহ্মহত্যা বা গুরুজনদের অবমাননা করার মতো ভয়ানক মহাপাপের ফল থেকে মুক্ত পাওয়া যায়। এটি আত্মাকে সম্পূর্ণরূপে পবিত্র করে তোলে, অশ্বমেধ যজ্ঞের সমানপূর্ণ। প্রাচীনকালে রাজা মহারাজার পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং অক্ষয় পুণ্য লাভ করতে অশ্বমেধ যজ্ঞ করতেন। কলিযুগের সাধারণ মানুষের পক্ষে এত বড় যজ্ঞ করা অসম্ভব, কিন্তু শাস্ত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ব্যক্তি যদি পরমা একাদশীর দিনে সম্পূর্ণ উপবাস থেকে রাত্রি জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন করেন, তবে তিনি একটি নয় একাধিক অশ্বমেধ যজ্ঞের সম পরিমাণ ফল অনায়াসে লাভ করতে পারবেন। এছাড়াও শাস্ত্রের পরমা একাদশীকে দেবলোকের অলৌকিক কামধেনু গায়, যা সমস্ত ইচ্ছে পূরণ করে, এবং চিন্তামণি পাথর, যা সমস্ত মানসিক কামনা পূর্ণ করে, এর সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এই দিনে আপনি যে শুভ ইচ্ছা নিয়ে ভগবানের চরণে প্রার্থনা করবেন তা সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে পূর্ণ হবে। এটা ভেবে দেখুন বন্ধুরা, যে ব্রত স্বয়ং ধনরাজ কুবের পালন করেছিলেন তার ধন ভাণ্ডার পাওয়ার জন্য, যে ব্রত পালন করে হরিশ্চন্দ্র তার হারিয়ে যাওয়া রাজত্ব আর পরিবার ফিরে পেয়েছিলেন, এই ব্রত কতটা শক্তিশালী হতে পারে। এই কারণে পরমা একাদশীকে কেবল একটি উপবাসের দিন বলা ভুল হবে। এটি আসলে আমাদের জীবনকে বদলে দেওয়ার, আমাদের সমস্ত দুর্ভাগ্যকে সৌভাগ্য রূপান্তরিত করার এক পরম পবিত্রের মহা উৎসব। তাই অবশ্যই এই পরমা একাদশীর মাহাত্ম্য অনেক রয়েছে। এই দিনে যা করবেন না, এই দিনে খাদ্যশস্য বা অন্ন গ্রহণ করবেন না, তুলসী পাতা ছেঁড়া বা স্পর্শ করা অনুচিত। 3 নম্বর, চুল দাড়ি নখ কাটা বা সাবান শ্যাম্পুর ব্যবহার করা অনুচিত। 4 নম্বর, পরনিন্দা পরচর্চা বা ক্রোধ প্রকাশ করবেন না। দিনের বেলা ঘুমাবেন না। তামসিক বস্তু বা নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। ব্রহ্মচর্য নাশ করতে হবে, অর্থাৎ কাম ভাব আনা যাবে না। অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সাথে মনে রাখতে হবে। তাহলে বন্ধুরা, 3 বছর পর পর আসা এই পরম পবিত্র একাদশীর দিন এই ভুলগুলো এবং এইভাবে ব্রত পালন করা এবং এই জিনিসগুলো দান করা থেকে নিজেদের অবশ্যই দূরে রাখবেন। নিয়ম মেনে নিষ্ঠার সাথে ব্রত পালন করুন, দেখবেন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ।